আসসালামু আলাইকুম। আউটসোর্সিং আইটি ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজার রয়েছি, আমাদের অনেকেরই অনেক সময় কোনো ডকুমেন্ট অথবা ছবি স্ক্যানার করার প্রয়োজন হয়, কিন্তু আমাদের সবার কাছে স্ক্যানার থাকে না। তো আপনি চাইলে স্ক্যানার ছাড়াই একটি ছবি খুব সহজেই ফটোশপের মাধ্যমে স্ক্যানের মতো পারফেক্ট করে নিতে পারেন। তো আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ছবি অথবা ডকুমেন্ট খুব সহজেই স্ক্যানার ছাড়া স্ক্যানের মতো পারফেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এজন্য আমাদের হাতের মোবাইলটি ব্যবহার করতে হবে। আমরা যে আমাদের হাতের মোবাইলটি ব্যবহার করি, এই মোবাইলটির মাধ্যমে আমাদের ফাইলটির আমরা একটি ছবি তুলে নেব। ছবি তোলার পরে আমরা আমাদের ছবিটি ডেস্কটপে নিয়ে আসবো। তো ডেস্কটপে আনার পরে আমরা আমাদের ফটোশপটি অন করে নেব। তো এখন আমি আমাদের এই যে যে ডকুমেন্টটা দেখাচ্ছে এখানে, এই ডকুমেন্টটা কেটে দিচ্ছি। ঠিক আমি এটাই কিভাবে করে দেখাবো আপনাদেরকে, সেটি আপনারা দেখবেন। দেখেন আমি এটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরেই আমি এখন চলে যাচ্ছি। আমি দেখেন এখানে ফটোশপে আছে, এখন ফটোশপে আমার কিছুই নেই। তো এইরকম থাকা অবস্থায় আপনারা ফটোশপের এই ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যে ওপেনে ক্লিক করবেন। দেখুন ওপেনে ক্লিক করার পরে আমাদের ফোল্ডারে নিয়ে আসছে। দেখুন আমরা এখন কি করি, আমরা যে ফোল্ডারে আমাদের ফাইলটা রাখছি সেই ফোল্ডারে চলে যাব। দেখেন এখানে এই যে আমাদের এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আজকে আমরা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরেই আমাদের ফাইলটি দেখেন চলে আসছে ফটোশপের ভিতরে। যখন আমরা মোবাইল দিয়ে এটা ছবি তুলছি, দেখুন এটা এলোমেলো আছে, কোনো কানি দেখেন মিল নেই। তো এটা আমরা খুব সহজেই স্ক্রিনের মতো পারফেক্ট করে নিতে পারি। তো এই জন্য আমাদের কাজ করতে হবে। দেখেন আমাদের যে এই যে এখানে যে টুলসটা আছে, এই টুলসটা রেক্টিকুলার মার্কেটার টুলস, এই টুলসটা আমরা ব্যবহার করব। এই জন্য আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের মাউস যে আছে, মাউসটা দেখেন চার কোণা হয়ে গেছে, মাউসটা মাথাটা। তো আমরা চার কোণা হওয়ার পর আমরা এখানে কি করবো, এই কর্নারে চাপ দিয়ে ক্লিক করে ধরে তারপর আমরা এই কর্নারে নিয়ে আসলাম। দেখেন এখন এটা সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট হওয়ার পর আমাদের কাজ করতে হবে কি, আমাদের কিবোর্ডের কন্ট্রোল টি, আমি আবারও বলতেছি, আমাদের কিবোর্ডের কন্ট্রোল টি দুটো একাতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরই দেখেন চারোদার দিয়ে হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন। এবার আপনাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল এবার আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরতে হবে। কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরার পরে এই যে এখানে দেখেন মাউসের রাইট সাইড ক্লিক করে এই যে এখানে মিলিয়ে দিবেন। এবার যে টান দিয়ে ধরে নিয়ে আসলাম আমরা। এখন নিয়ে আসার পর আমরা এবার এই কানিটা মিলানোর চেষ্টা করতেছি। এবার এই কানিটা এই যে আমরা এই কানিটা এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আমরা এখন আমাদের এই কানিটা ধরে এই যে এখানে নিয়ে আসলাম। এটা এবার ধরে এই কানিটা এই কানিতে মিলিয়ে দিচ্ছি। আমাদের একটু কাজের সুবিধার জন্য আমরা একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করতে পারি, দেখুন আমাদের এই কানিটা এখনো পর্যন্ত বের হয় না, এটা এখানে নিয়ে আসবো, দিলাম। এবার এটা এখান তারপর এখান থেকে একটু বেশি চলে গেছিল, আমরা এটা এখান দিয়ে অবশ্যই কাজটা করতে হলে আপনার কন্ট্রোল বোর্ডে কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপরে আপনার এই কাইনটা এই যে এখন মিলিয়ে দিলাম। তারপরে এই কাইনটা আমরা একটু মিলিয়ে দিচ্ছি। এবার এই কাইনটা আমাদের ঠিক আছে কিনা আমরা একটু দেখতেছি। এই কাইনটা আমরা আরেকটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন বন্ধুরা কি চমৎকার ভাবে হয়ে গেছে। এখন আমাদের কাজটা করতে হবে যে এই যে কর্নার আছে যেটা, এই যে টিক মার্কটা, এই টিক মার্কের উপরে ক্লিক করতে হবে। টিক মার্কের উপরে যখনই আমরা ক্লিক করব তখন আমাদের এটা হয়ে যাবে। এখন চারিধারে যে যে র্যাগের মতো আছে একটা দাগের মতন, এটাকে আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা সিলেকশনে সরাই দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই, দেখেন কত সুন্দর হয়ে গেছে। একেবারে ঠিক যেভাবে স্ক্যানার হয়, স্ক্যানার মতো করে আমরা এটা হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজেই এভাবে যে কোনো ছবি অথবা ফাইল
আপনারা ফটোশপের একটি মাত্র টুলস ব্যবহার করে আপনারা এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সে মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।